Hi my dear student, today in this video we are going to discuss about sentence. Actually, when one or few words placed together and gives a meaningful idea, then we can call it a sentence. Sentence can be discussed according to perspective. Number one, according to its structure, and number two, according to its meaning. Uh, we have already known that according to structure, sentence can be divided into three types. According to structure, sentence can be divided into three types. Number one, simple. Number two, complex. And number three, compound. And according to meaning, sentence can be divided into five types. Number one, assertive. Number two, interrogative. Number three, imperative. Number four, optative. And number five, exclamatory. Today in this video we are going to discuss about sentence according to its structure, not according to its meaning. According to its meaning, this type of sentence will be discussed in my next video, but in this video we are going to discuss about sentence according to its structure. Now let's have a clear idea about simple sentence. Actually, simple sentence is a sentence which has a subject and a finite verb. Verb finite. Actually, সিম্পল সেন্টেন্সকে আমরা সিম্পল বললেও অনেক সময় সিম্পল সেন্টেন্সটা আইডেন্টিফাই করা কষ্ট হয়ে যায়। কেন? কারণ সিম্পল সেন্টেন্সটা অনেক বড় হতে পারে। সিম্পল সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স দিয়ে অনেক সময় 8, 10, 20, 25, 50 পেজ পর্যন্ত লেখা যায়। আবার এই সিম্পল সেন্টেন্সটা মূলত চিনতে হলে আমাদের এই যে গঠন, এই গঠনটাই মেন। অর্থাৎ ওই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। হ্যাঁ, একটা সিম্পল সেন্টেন্সে একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, বাট সেখানে ফাইনাইট ভার্ব থাকবে মাত্র একটি। এবং সিম্পল সেন্টেন্সের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে চেনার উপায়, সেটা হচ্ছে এই সিম্পল সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন থাকে না। যখনই কোনো কনজাংশন চলে আসে তখন কিন্তু সেটা আর সিম্পল সেন্টেন্স থাকে না। সুতরাং আমাদের যদি আমরা একটা সেন্টেন্স এখানে এ smart boy standing under the tree is singing a song. এই বাক্যটা আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু ভার্ব আছে স্ট্যান্ডিং, ইজ সিঙ্গিং। এখানে দুটো ভার্ব আছে, কিন্তু এই দুটো ভার্বের মধ্যে দুটো কিন্তু ফাইনাইট ভার্ব না। এখানে একটা আছে নন ফাইনাইট ভার্ব, একটা আছে ফাইনাইট ভার্ব। আর এখানে ইজ এ স্মার্ট বয়, এটা কিন্তু মূল সাবজেক্ট। তাহলে এখানে কোনটা নন ফাইনাইট ভার্ব? আমরা জানি যে ভার্বটা টেন্সের গঠন মেনে চলে, অর্থাৎ টেন্সের বা সময়ের পরিবর্তনের সাথে সাথে যে ভাবটা পরিবর্তন হয়, পার্সনের পরিবর্তনের সাথে সাথে যে ভাবটা পরিবর্তন হয়, সেই ভাবটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। এখানে লক্ষ্য করি আমরা ইজ সিঙ্গিং, ইজ সিঙ্গিংটা কোন টেন্সের গঠন মানছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন মানছে, কারণ সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্ব প্লাস আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। বাট স্ট্যান্ডিং এটা কোনো টেন্সের গঠন মানছে না, সরাসরি ভার্বের সাথে আইএনজি। তারপরেও এই ফাইনাইট নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে যদি আমাদের ক্লিয়ার আইডিয়া পেতে হয়, তাহলে আমার আগের ভিডিওতে ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট ভার্ব দেয়া আছে, সেখান থেকে দেখে নিলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। সুতরাং এই বাক্যটা আমরা লক্ষ্য করলাম,
এই স্মার্ট বয় এটা সাবজেক্ট, আর ইজ সিঙ্গিং এটা ফাইনাইট ভার্ব। সুতরাং এই বাক্যটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। And now we'll move on to the next sentence, and that is complex sentence. Actually complex sentence বলতে আমরা কি বুঝি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেই সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। একটি প্রিন্সিপাল ক্লজ প্লাস এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট। দেখো এখানে কিন্তু প্রিন্সিপাল ক্লজটি যদি আমাদের ভালো মতো চিনতে হয় বা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স যদি ভালো মতো চিনতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দুইটা জিনিস চেনা খুবই জরুরি। তাহলে চলো আমরা এই প্রিন্সিপাল ক্লজটা কি সেটা দেখে আসি, সাবঅর্ডিনেট ক্লজটা কি সেটাই দেখে আসি। চলো, ক্লজ। নাও উইল ডিসকাস অ্যাবাউট ক্লজ। ক্লজ অর্থ খণ্ডবাক্য। ক্লজ অর্থ খণ্ডবাক্য, একটা বড় বাক্যের ছোট একটা অংশ যেখানে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। বড় বাক্যের ছোট অংশ যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। এই ক্লজটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ। দুই নাম্বার সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। and number 3, coordinate clause, coordinate clause। সুতরাং আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের জন্য এই যে এখানে যে ক্লজ গুলো দিয়েছি তার মধ্যে আমাদের দুটো ক্লজ দরকার, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই প্রিন্সিপাল ক্লজটা কি, সাবঅর্ডিনেট ক্লজটা কি, কোঅর্ডিনেট ক্লজটা কি, সেগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। চলো আমরা প্রিন্সিপাল ক্লজটা দেখি। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই প্রিন্সিপাল ক্লজটা কি, যে ক্লজে কোনো কনজাংশন থাকে না, যে ক্লজে কনজাংশন থাকে না তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। সাবঅর্ডিনেট ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ যে ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, যে ক্লজ এ সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। তাহলে যে ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবার কোঅর্ডিনেট ক্লজটা কি, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত ক্লজ, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত ক্লজ। এখন এই ক্ষেত্রে আমাদের এই যে ক্লজ তিনটা, এই ক্লজ তিনটা চিনতে হলে কিন্তু আমাদের একটা জিনিস এখানে আবার লাগবে, সেটা হচ্ছে কনজাংশন। কারণ আমাদের এখানে বলা হয়েছে সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। কনজাংশন সম্বন্ধে আমরা জানি যে the word that connects between two clauses is called a conjunction। কনজাংশনটাকে মূলত তিন ভাগে ভাগ করা যায়, সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন এন্ড কোরিলেটিভ কনজাংশন। এখানে আমাদের দুটা
কনজাংশন লাগবে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন আর একটা কোঅর্ডিনেট কনজাংশন। চলো আমরা এই সাবঅর্ডিনেট কনজাংশনটা কি আর কোঅর্ডিনেট কনজাংশনটা কি সেটা দেখে আসি। সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে রয়েছে WH ওয়ার্ড, দো, অলদো, as, since, because, as, since, because, that, etc. সুতরাং এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যদি কোনো ক্লজ যুক্ত থাকে আমরা কিন্তু অনায়াসে বলতে পারবো যে সেটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবার কোঅর্ডিনেট কনজাংশন কি সেগুলো আমরা একটু দেখি। কোঅর্ডিনেট কনজাংশন, কারণ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত যদি কোনো ক্লজ থাকে সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এখন এই যে কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশনটাকে সাধারণত আমরা ফ্যান বয়েস দিয়ে লিখি। ওকে, এখানে ফ্যান বয়েস তোমরা হয়তো জানো বিস্তারিত ফ্যান বয়েস সম্বন্ধে। এফ থেকে ফর, এ থেকে অ্যান্ড, এন থেকে নর, বি থেকে বাট, ও থেকে অর, ওয়াই থেকে ইয়েট, অ্যান্ড এস থেকে সো। সুতরাং ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। এগুলোর কোনো একটা দ্বারা যদি কোনো ক্লজ যুক্ত থাকে সেই ক্লজটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। তার মানে এই শব্দগুলোর যে কোনো একটা দিয়ে যদি কোনো ক্লজ যুক্ত থাকে সেটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো দিয়ে যুক্ত থাকলে কোঅর্ডিনেট ক্লজ। চলো তাহলে আমরা কিন্তু আবার একটু মনে করে দেখি, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ক্লজ যে ক্লজে কোনো কনজাংশন থাকে না। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই ক্লজগুলো যে ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। এন্ড কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যে ক্লজ যুক্ত থাকে তাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি। তাহলে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা ফাইন্ড আউট করো যে কোনটা কোন ক্লজ। একটা এক্সাম্পলে তিনটা ক্লজ আমি দিয়ে দিচ্ছি। when I went there, it was raining and I came back quickly. এখানে দেখো তো when I went there, এখানে when conjunction, I subject, when finite verb. It was raining, its subject was raining finite verb, and I came back quickly, এবং আমি দ্রুত চলে আসলাম। এখানে and দিয়ে I subject, came finite verb। সুতরাং এখানে কিন্তু তিনটা ক্লজই দেয়া আছে। এখন ফাইন্ড আউট করতে হবে কোনটা কোন ক্লজ। হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথমটা মূলত কি দিয়ে যুক্ত করা হয়েছে? দেখো WH ওয়ার্ড। আমরা জানি কি WH ওয়ার্ড দ্বারা যদি কোনো ক্লজ যুক্ত থাকে, এই WH ওয়ার্ডটা মূলত সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত থাকা ক্লজটাকে আমরা কোন ক্লজ বলি? হ্যাঁ, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকা ক্লজটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, যার আরেকটা নাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট। ইট ওয়াজ রেইনিং, এখানে কি কোনো কনজাংশন আছে? না। আর আমরা জানি যেখানে কোনো কনজাংশন থাকে না সেই ক্লজটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। আর এন্ডটা কি? এন্ডটা কোঅর্ডিনেট কনজাংশন। এন্ড দিয়ে যে ক্লজটা যুক্ত থাকবে সেই ক্লজটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। সুতরাং আমরা কিন্তু তিনটা ক্লজ এখানে পেয়ে গেলাম। when I went there, এটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। it was raining, এটা প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। and I came back quickly,
এটা কোঅর্ডিনেট ক্লজ। সুতরাং এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে তিনটা ক্লজই আমরা পেয়ে গেলাম। এখন আমরা কিন্তু ওই কমপ্লেক্স সেন্টেন্সে ফিরে যাব। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাতে কিন্তু আগেই বলেছিলাম, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। চলো আমরা এই বাক্যটা থেকে দেখি তো। এই বাক্যটা থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা এই কোঅর্ডিনেট ক্লজটা ভ্যানিশ করে দিই। তাহলে কিন্তু এখানে থাকছে কি, একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই যে সেন্টেন্সটা এখানে থাকলো, when I went there it was raining, এই সেন্টেন্সটাকে আমরা বলবো কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা দেখি, though he was poor he was honest। এখানে লক্ষ্য করো, though সাবঅর্ডিনেট কনজাংশন, he was poor সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা এই ক্লজটা যুক্ত আছে, সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং এখানে কোনো কনজাংশন নেই বিধায় এটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো কি, কমপ্লেক্স সেন্টেন্স। আর এবার চলো আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্সটা। কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত দুটো প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করলে, কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত করলে তা কম্পাউন্ড সেন্টেন্স হয়। তাহলে আমরা এখানে লিখি he was poor, he was honest। লক্ষ্য করো, he was poor প্রিন্সিপাল ক্লজ, he was honest প্রিন্সিপাল ক্লজ। এখানে মাঝখানে শুধু একটা একটা কোঅর্ডিনেট কনজাংশন যোগ করে দাও, তাহলেই কিন্তু যে সেন্টেন্সটা তৈরি হবে সেই সেন্টেন্সটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। he was poor but he was honest. Hope that will help you. Thank you.